কতদিন থেকে চেষ্টা করছো বৃদ্ধ ভাতার জন্য? 60 বছর বয়স থেকে। দেখতে পাচ্ছ, চোখে জল চলে আসবে তোমাদের এই ভিডিওটা দেখলে। এই মানুষটা হাঁটতে পারে না, ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না। 60 বছর বয়স থেকে বৃদ্ধ ভাতার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন আপনার কত বয়স? 66। এখন 66 বছর বয়স হয়ে গেছে, তারপরেও ইনি বৃদ্ধ ভাতা পাচ্ছে না। কৃষ্ণনগরেই বাড়ি, তাই তো? হ্যাঁ, বাড়ি কৃষ্ণনগরে। তো একটা কথাই বলবো আমি, কৃষ্ণনগরের মানুষ যদি দেখে থাকো, প্লিজ এই মানুষটার পাশে একটু দাঁড়িয়েও ভিডিওটা সবাই শেয়ার করো, যাতে সেরকম একটা মানুষের কাছে পৌঁছায় আর এই মানুষটাকে সাহায্য করতে পারে। তাহলে ভাবো, হ্যাঁ, কতটা কষ্ট করে। সারাটা দিন সকাল 8টায় বেরো হয়, বিকাল 5টা পর্যন্ত ছোলা বেচে, তারপরে গিয়ে প্রায় 200-250 টাকা বিক্রি হয়। তাহলে কতটা কষ্টকর, কত কষ্ট। সত্যি তোমাকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা আমার তরফ থেকে, বুঝলা? সারাদিনে কত টাকার ছোলা বিক্রি করো? ওই 300-350। 300-350 টাকা। অসুবিধা হয় নাকি সংসার ঠিকঠাক চলে যায়? এই কোনো রকম চলে যায়। অনেক কষ্ট হয় তো, তুমি তো পুরো ভিজে গেছো ঘামে। করতেই হয়। কতক্ষণ থেকে কতক্ষণ বেচো? বেরিয়েছি সকাল 8:30টায় বেরিয়ে, 8টা 2তে বেরিয়েছি। হ্যাঁ, এখনো চলছে। আর কতক্ষণ চলবে? এখনো 33 ঘন্টা। কি বলবো তোমাদের, মানে আজকে এই মানুষটাকে দেখে আমি কিনলাম এনার থেকে ছোলা, মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে একটা মানুষের কতটা কষ্ট করতে হয় কটা টাকা ইনকাম করার জন্য। তো ভিডিওটা যারাই দেখছো, সবাইকে একটা কথাই বলবো, একটুখানি ভালোবাসা দিও। তুমি কোথা থেকে এসছো ছোলা বিক্রি করতে? নাজনাপাড়া জলের ট্যাঙ্কি ছাড়িয়ে গিয়ে রেড গেট কলোনি। তাহলে সারাদিনে তুমি কতক্ষণ ছোলা বিক্রি করো? ওই 4টে-5, সাড়ে 3টে-4টে অবধি থাকি। তোমার কষ্ট হয় না? তুমি তো ঘেমে ভিজে গেছো, কষ্ট হয় না তোমার? রাত্রিরেই ভিজাই। হ্যাঁ, রাত্রিরেই ভিজানো হয়। তুমি তো ঘেমে ভিজে গেছো, তাই বললাম। হ্যাঁ, তোমার তো অনেক কষ্ট হয়, বলো। আর খাটনি তো শেষ, সেই এই খাটনির শেষ নেই। তোমার কখনো মন হয় না যে ওর আমি আর এই ব্যবসা করব না, আমার আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, তারপরেও করতে হয়, বলো। হাঁটুর প্রবলেম। হাঁটুর প্রবলেম? আছে, হাঁটুর প্রবলেম নিয়ে চলতে হচ্ছে। দেখো, হাঁটুর প্রবলেম, সেই নিয়েও চলতে হচ্ছে। তো ভিডিওটা যারাই দেখছো, আমি একটা কথাই বলবো, এই মানুষটার ভিডিও এত পরিমাণে শেয়ার করবা সবাই, যাতে এই মানুষটা সবার কাছে পৌঁছে যায়, এবং যেখানেই ছোলা বিক্রি করতেই যাক না কেন, সবাই যেন এনার থেকে ছোলা কেনে। এনার মানে ছোলা খুব পরিষ্কার, এনার কাজবাজ খুব পরিষ্কার, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? খুব ভালো একটা মানুষ। এই যে একজন এনার থেকে ছোলা কিনছে। ক প্লেট কিনলে? কয় প্লেট কিনলে? 1 প্লেট কিনলাম। 1 প্লেট। কেমন কেমন মাখিয়েছে, একটু খেয়ে দেখো তো। ওই চামচ দাও তো কাকা। কাকা একটা চামচ দেন তো। হ্যাঁ, চামচ দিচ্ছি। চামচ দাও। কি বলবো, মানে চোখ দিয়ে জল চলে আসছে ওনার কাছ থেকে এই কথাগুলো শোনার পর, যে উনি কত কষ্ট করে ছোলা বিক্রি করে। ওনার হাঁটুর প্রবলেম, হাঁটতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বলো। বৃদ্ধ ভাতার জন্য তুমি চেষ্টা করেছো? হ্যাঁ, আমি 60 বছর বয়স থেকে শুরু করেছি। হ্যাঁ, এখন আজ পর্যন্ত হয় না। বছরখানিক ধরে নাম ঠাম হয় না কিছু না। আর এখন দেই না, নতুন সরকার আসার পর আমি দেওয়া হয়নি। ছোলা দেন, ছোলা নিতে এসছে। নতুন সরকার আসার পরে নাম ঠাম দেওয়া হয়নি। তবে আপনার এবার আর কোনো চিন্তা নেই, বুঝতে পারলেন? ঠিক আছে। এবার আপনাদের নতুন সরকার হয়ে গেছে, আমাদের আপনাদের হ্যাঁ। কৃষ্ণনগরেও হয়ে গেছে। তো কৃষ্ণনগরের যদি কোনো মানুষ দেখে থাকো, প্রত্যেকটা মানুষকে বলবো এই মানুষটাকে একটুখানি সাহায্য করতে। সবাই এনার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে, যাতে সেরকম কোনো মানুষের কাছে পৌঁছায় আর এই মানুষটার যেন বৃদ্ধ ভাতাটা হয়। কারণ 66 বছর বয়স হয়ে গেছে, 60 বছর থেকে ইনি চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই করছি, আমি তো চেষ্টা করছি, আমি তো করছি যাতে হয়। আমি তো সেই জন্য মানুষের কাছে পাঠাচ্ছি, তাই না? 8বার না, এটা কি অন্যায়? মানে এই মানুষটা কি, তাহলে এই মানুষটা তো পাওয়া প্রয়োজন নাকি প্রয়োজন না, বলেন? দেখেন, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, তারপরেও ছোলা বিক্রি করে খাচ্ছে। 60 বছর বয়স থেকে চেষ্টা করছে, 66 বছর বয়স এখন। যাই হোক, আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমি আপনার একটা ভিডিও করেছি, হ্যাঁ, এইটা আমি পাঠাবো মানুষের কাছে, ঠিক আছে? দেখবেন মানুষ আপনাকে অতি অবশ্যই সহযোগিতা করবে, ঠিক আছে দাদু?
আচ্ছা ঠিক আছে। তো এই মানুষটার থেকে আমি একটা ছোলা কিনেছি। রতন পাল, আমি বলছি পাড়া জলের ট্যাঙ্কি আচ্ছা ছাড়িয়ে গিয়ে রেড আপনি গেট কলোনি। আপনি আপনি আপনার পুরো নাম আর ঠিকানা এখানটায় বলুন, ঠিক আছে? হ্যাঁ, আপনার নামটা বলুন প্রথমে, রতন পাল, আর পুরো ঠিকানা বলুন বাড়ির। রাজনাপাড়া জলের ট্যাঙ্কি ছাড়িয়ে গিয়ে রেড গেট কলোনি। থানার নাম কি? থানা তো এইখানেই, নাম বলুন। কৃষ্ণনগর। তাহলে কোতোয়ালি থানা হবে, তাই তো? হ্যাঁ, আর নাম কি বললেন? রতন পাল। আচ্ছা, এই ভিডিওটাকে একটুখানি প্রচুর প্রচুর করে মানুষের কাছে পৌঁছে দেবেন, সবাই একটুখানি শেয়ার করবেন, তাহলে এই যে মানুষটা, আপনি তো হাঁটতে পারেন না ঠিক করে, তাই না? না না, ঠিক মতো হাঁটতে হয় না, আমি ল্যাংড়া ল্যাংড়া। উনি যাই হোক ব্যথা, হাঁটু 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 ব্যথা এনার, তো এই মানুষটার বৃদ্ধ ভাতাটা পাওয়া খুবই প্রয়োজন। আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই মানুষটাকে, যারাই দেখছেন ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটাকে সবাই একটু শেয়ার করবেন, এই মানুষটা একটু পাশে দাঁড়াবেন। তো আমি কিন্তু এই মানুষটাকে দেখার সাথে সাথে আমি কিন্তু অনেকগুলো ছোলা কিনেছি। যাই হোক, সবাই এনার থেকে একটু ছোলা টোলা কিনবে আর সবাই একটু সহযোগিতা করবে, যাতে ওনার বৃদ্ধ ভাতাটা হয়ে যায়। ভালো থাকবেন সবাই।